নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয় মডেল নাম্বার 5 অর্থাৎ 5 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। আর তোমাদের আগের ভিডিওতে আমরা সাজেশন দেওয়া আছে ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সাজেশনটা পেয়ে যাবে। দেখো একে কি আছে, পূর্ণ বাক্যে উত্তর দাও। একে আছে মহাদেশ সঞ্চরণ তত্ত্বের উদ্ভাবককে, উত্তরটা লিখবে আলফ্রেড ওয়েগনার। দিয়ে দেখো বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সব থেকে বেশি, উত্তরটা লিখবে নাইট্রোজেন। তিনে দেখো পৃথিবীর কোন গোলার্ধে জলভাগের পরিমাণ সবচেয়ে বেশি, উত্তরটা লিখবে দক্ষিণ গোলার্ধে। চারে দেখো জলবায়ু বলতে কি বোঝো, দেখো প্রশ্নের উত্তর দেখে নাও। প্রশ্নের উত্তর তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 5 দাগের উষ্ণতার প্রসর কি, দেখে নাও। উষ্ণতার প্রসর সম্পর্কে দেওয়া আছে, তোমরা উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখে নাও এখান থেকে এই পর্যন্ত উত্তরটি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো হিমবাহ কি, দেখো প্রশ্নের উত্তর দেখে নাও। প্রশ্নের উত্তর তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। অর্থ দেওয়া আছে, সংজ্ঞা দেওয়া আছে, শ্রেণী বিভাগ দেওয়া আছে, আন্টার্কটিকার হিমবাহ দেওয়া আছে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 7 দাগের বায়ুমণ্ডল বলতে কি বোঝো, দেখো প্রশ্নের উত্তর দেখে নাও। বায়ুমণ্ডল এখান থেকে এই পর্যন্ত লিখবে। এছাড়া তোমরা তোমাদের পাঠ্যবই থেকে একটু দেখে নিও। পরবর্তী দেখো অধঃক্ষেপণ কাকে বলে, দেখো প্রশ্নের উত্তর দেখে নাও। প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো বিশ্ব উষ্ণায়ন বলতে কি বোঝো, দেখো প্রশ্নের উত্তর দেখে নাও। বিশ্ব উষ্ণায়ন এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো 10 দাগের বেতার তরঙ্গ বায়ুমণ্ডলে কোন স্তর থেকে প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে, উত্তরটা লিখবে আয়নোস্ফিয়ার। পরবর্তী দেখো কি আছে, 2 দাগের সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। একে আছে পৃথিবীর উচ্চতম হ্রদের নাম, উত্তরটা লিখবে টিটিকাকা। 2 দাগে দেখো পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি ড্যাশ মহাদেশে অবস্থিত, উত্তরটা লিখবে আফ্রিকা। 3 দেখো ড্যাশ নদী পৃথিবীতে সব থেকে বেশি জল বহন করে, উত্তরটা লিখবে আমাজন। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 4 দাগে পৃথিবীর গভীরতম স্থান প্রশান্ত মহাসাগরে অবস্থিত। 5 দেখো ড্যাশ মেঘ থেকে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়, উত্তরটা লিখবে কিউমুলোনিম্বাস। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের সঠিক শব্দটি নিচে দাগ দাও। একে আছে উষ্ণতার প্রসর বেশি, সঠিক উত্তর হবে রাজস্থান, অপশন এ। 2 দেখো পশ্চিমবঙ্গের আবহাওয়া দপ্তর, সঠিক উত্তর হবে আলিপুর অবস্থিত, অপশন বি। 3 দেখো বায়ুমণ্ডলে, অপশন সি, ধূলিকণা আছে বলেই আকাশ নীল দেখায়। 4 দেখো উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুচাপ কমতে থাকে, অপশন বি। 5 দেখো কয়লা দহনের ফলে কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গত হয়, অপশন বি। পরবর্তী দেখো 4 দাগের পার্থক্য লেখো আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য। এটা তোমাদের পাঠ্য বইতে পড়নীয়, পাঠ্য বই পেজ নাম্বার হচ্ছে 45। আচ্ছা তারপরে দেখো বৃষ্টিপাত ও শৈলক্ষ বৃষ্টিপাত সম্পর্কে আগের ভিডিওতে দেওয়া আছে, একটু দেখে নিও। এছাড়াও তোমাদের পাঠ্য বই থেকে একটু দেখে নিও। পরটা দেখো 5 দাগের বাম দিকের সঙ্গে ডান দিকের স্তম্ভ মেলাও। কি আছে দেখো, একে আছে বায়ুর উষ্ণতা মাপক যন্ত্র, এটা হবে সি অর্থাৎ 6 এর থার্মোমিটার। পরবর্তী দেখো 2 দাগের বায়ুর গতিবেগ মাপক যন্ত্র, এটা হবে ই অর্থাৎ অ্যানিমোমিটার। পরবর্তী দেখো 3 দাগের বায়ুর চাপ মাপক যন্ত্র, এটা হবে 14 ব্যারোমিটার। তারপরে দেখো 4 এর বৃষ্টিপাত মাপক যন্ত্র, এটা হবে এফ অর্থাৎ রেন গজ। 5 দেখো বায়ু প্রবাহ দিক অর্থাৎ বি বাত পতাকা। তারপরে আছে 6 এর বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্র, এটা হবে ডি অর্থাৎ হাইগ্রোমিটার। পরবর্তী দেখো 6 দাগের নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। একে আছে জলবায়ুর উপাদানগুলি কি কি। আর তোমাদের আগের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। দেখে নাও প্রশ্ন উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 2 দাগের
মহাদেশ সঞ্চারণ তত্ত্ব কি? পরিচলন বৃষ্টিপাত বলতে কি বোঝো? দেখো উত্তর। দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটাও দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 3 দাগের বায়ুমণ্ডলের না, এখানে আরেকটা প্রশ্ন ছিল, পরিচলন বৃষ্টিপাত বলতে কি বোঝো? আচ্ছা, এই প্রশ্নটা একটু তোমাদের পাঠ্যবই থেকে একটু দেখে নিও, পাঠ্যবইতে সুন্দর করে দেওয়া আছে, সে কারণে দেখালাম না। 3 দাগে দেখো বায়ুমণ্ডলের থার্মোস্ফিয়ার স্তরটি সংক্ষিপ্ত দেখে নাও। থার্মোস্ফিয়ার সুন্দর করে দেওয়া আছে, থার্মোস্ফিয়ারের সংজ্ঞা, বিস্তার, বৈশিষ্ট্য দেখে নাও। উত্তরটি এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখবে। পরবর্তী দেখো কি আছে, 4 দাগের পৃথিবীর 2 গোলার্ধে জলভাগ ও স্থলভাগ বন্টনের সংক্ষিপ্ত পরিচয় দাও। দেখো উত্তর। দেখে নাও তোমরা উত্তরটা এখান থেকে এই পর্যন্ত লিখবে। আচ্ছা না, সরি, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পাঠ্যবইতে পেজ নম্বর হচ্ছে 37। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 5 দাগের প্রশ্ন, আকাশ মেঘলা থাকলে রাতের আবহাওয়া কেমন থাকে এবং কেন? দেখো উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, পাঠ্য 48, বিস্তারিত দেখালাম না। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, পরবর্তী আছে 7 দাগের, নিচের প্রশ্নগুলি বিস্তারিত উত্তর দাও যে কোনো 4টি। একে আছে চিত্র সহ জলচক্র পদ্ধতি সম্পর্কে লেখো। দেখো উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 2 দাগের বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার বিভিন্ন পদ্ধতিগুলি সম্পর্কে লেখো। দেখো উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তরটি, তোমরা অবশ্যই চিত্রগুলো উল্লেখ করবে। দেখে নাও। এছাড়াও তোমরা তোমাদের পাঠ্যবই থেকে পড়ে নিতে পারো, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো কি আছে, 3 দাগের ওজোন স্তর ক্ষয় হওয়ার কারণ কি, এর ফলে কি হতে পারে? দেখো প্রশ্নের উত্তর। তোমাদের আগের ভিডিওতে আমরা সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে সাজেশনটা পেয়ে যাবে। দেখে নাও প্রশ্নের উত্তর, দেখে নাও সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। এই পর্যন্ত লিখবে। ওজোন স্তরের ক্ষতির প্রভাব, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, 4 দাগের বায়ুমণ্ডল প্রয়োজনীয়তাগুলি লেখো। দেখো প্রশ্নের উত্তর। দেখে নাও বায়ুমণ্ডলের গুরুত্ব বা প্রয়োজনীয়তা, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে সুন্দর করে লিখবে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। এই সেটের শেষ প্রশ্ন, বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপ বলতে কি বোঝায়? দেখে নাও, আমি এখানে লিখে দিয়েছি, বায়ুর চাপ যখন চারপাশের তুলনায় বেশি থাকে তখন তাকে বায়ুর উচ্চচাপ বলে, আর যখন চারপাশের তুলনায় কম থাকে তখন তাকে বায়ুর নিম্নচাপ বলা হয়। পরবর্তী দেখো, উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন? দেখো প্রশ্নের উত্তর। দেখে নাও উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা হ্রাস, তোমরা পাঠ্যবইতে পেজ নাম্বারে পেয়ে যাবে 51 পেজে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।